আছে কি আর জিন্দা প্রাণ। দিন দিন বয়স হয়েছে, গলা ভারী হয়নি। বলবো কারে শুনবে কে রে, আছে কি আর জিন্দা প্রাণ। আত্মা সবার গেছে মরে, কেবল বাকি দুইটি কান। বলবো কারে শুনবে কে রে, আছে কি আর জিন্দা প্রাণ। আত্মা সবার গেছে মরে, কেবল বাকি দুইটি কান। ধর্ম ধনী এলে কুহুরে, ইবলিস নাই ভাগে দূরে। যখন মুয়াজ্জিন মিনারাতে উচ্চ স্বরে দেয়া যান, বলবো কারে শুনবে কে রে, আছে কি আর জিন্দা প্রাণ। আত্মা সবার গেছে মরে, কেবল বাকি দুইটি কান। আলেম জাহেল লিডার ও কামেল, হিংসা শূন্য নাই কারো দিল। আপন স্বার্থ বজায় রাখতে ওয়াসৎ পথে সবার টান। বলবো কারে শুনবে কে রে, আছে কি আর জিন্দা প্রাণ। ধর্ম ধনী এলে কুহুরে, ইবলিস নাই ভাগে দূরে। যখন মুয়াজ্জিন মিনারাতে উচ্চ স্বরে দেয়া যান, এ যুগেতে যাহারা লিডার উঠতে বসতে চাই নমস্কার। ঘুষের টাকা ফেলে পারে, ঈমান বেচে হয় বেঈমান। বলবো কারে শুনবে কে রে, আছে কি আর জিন্দা প্রাণ। খুব লম্বা গাজা আছে, গাজা করে আধা ঘন্টা লাগবে, রায় থেকে গেছে অনেক। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান শরীফের মাসে এই ঈদবান্ধা গ্রামে আমাদেরকে রোজা
ইফতার করে রোজা আল্লাহ রাব্বুল আলামিনের এটা ফরজ, যেমন নামাজ ফরজ, রোজা তেমনি করে ফরজ। পাঁচটা ফরজ জিনিস আল্লাহ পাক আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। এই পবিত্র রমজান মাস, এই মাসে আমরা রোজা পালন করি, সিয়াম সাধনা করি। আর এই গ্রামের যুব কমিটির উদ্যোগে একটা ইফতারির ব্যবস্থা করা হয়েছিল। আর আমরা এখানে ইফতারি করে, আর ইফতারি করার পরে একটা জালসা আহত করা হয়েছে। আর এখানে মোটামুটি রাত্রি 8:30 পৌনে 9টা থেকে নিয়ে এখন অবধি কোরআন এবং হাদিসের বিভিন্ন বক্তা আলোচনা করলেন কোরআন এবং হাদিস থেকে। শেষ মুহূর্তে রাত্রি অনেক হয়ে গেছে, আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাক থেকে সূরা তাহা 124, 25 আর 26 আয়াত পাঠ করেছি। আমি বেশি সময় নিব না। এই আয়াতের তরজমা ব্যাখ্যা করব, আর সময় পেলে একদিন হাদিস আলোচনা করব ইনশাআল্লাহুর রহমান। আল্লাহ যদি তৌফিক দেয়। রমজান শরীফের মাস, এই রমজান শরীফের মাসে যে ফজিলত, রমজান শরীফের মাসে যে গুরুত্ব, মহত্ব, আমরা জুমার খুতবায় পরিবেশন করেছি, পাঠ করেছি। পুরুষ লোকরা যারা আমরা জুমা পড়তে যাই তারা আমরা সব অবগত হয়েছি, কিন্তু আমার মা মাসিরা, আমার বোনেরা, দিদিরা, তারা অনেক এই আলোচনা থেকে বঞ্চিত আছে। আমি ভাবছিলাম যে কোনটা আলোচনা করব। রমজান শরীফের গুরুত্ব মহত্ব বলবো, না জাহান্নাম যারা দিন থেকে সরে গেছে, আল্লাহর স্মরণ থেকে সরে গেছে, যারা নামাজ রোজা করে না, যারা আল্লাহকে স্মরণ করে না, যারা অশ্লীল কাজ করে, অশ্লীল কর্ম করে, তাদের পরিণাম হবে জাহান্নাম। কোনটা বলবো চিন্তা ভাবনা করতে করতেই আমি জাহান্নাম সম্পর্কে আয়াত পাঠ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। শোনো আমার মা মাসিরা, বোনেরা, যে যেখানে সম্পর্ক আমার আছে তাদেরকে আমি সম্বোধন করে বলছি, কিছু কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আয়াতে, যারা আমার স্মরণ হতে বিমুখ হয়ে গেছে, আমার স্মরণ হতে দূরে সরে গেছে। স্মরণ বলতে আল্লাহ যে সমস্ত আইন বিধি দিয়েছেন, যে সমস্ত নিয়ম নীতি, যে সমস্ত নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, এই সমস্ত ফরজ দায়িত্বগুলো থেকে যারা আমরা দূরে সরে গেছি, অর্থাৎ আল্লাহকে বলে যা আমরা ভুলে গেছি, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা। আমার স্মরণ থেকে যারা বিমুখ হয়ে গেছে, সরে গেছে,
যারা নামাজ পড়ে না, রোজা করে না, ইসলামের মানে নীতিমালা থেকে দূরে সরে গেছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন এই সমস্ত লোকগুলোকে আরাজা আন জিকরি ফা ইন্না লাহু মাঈশাতান জানকা, দুনিয়ার জীবনটাকে তাদের জন্য আমি সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনটা তাদের জন্য একবারে তাঙ্গি হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন তাদের জন্য আমি এই দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। জানকা। তারপর আল্লাহ পাক বললেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিবসে, মহাপ্রলয়ের দিবসে, যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের দিনে এই সমস্ত আল্লাহ বিমুখ ব্যক্তিদেরকে, আল্লাহ বিমুখ নারী পুরুষদেরকে, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে সরে গেছে, নামাজ রোজা করে না, এদেরকে আমি কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবো। ভালো করে শুনবেন মা মাসিরা আমার, ভালো করে শুনেন। আজকাল অনেক মেয়ে ছেলেরা নামাজ ত্যাগকারী, নামাজ ত্যাগকারী, অনেক মা মাসিরা আমার নামাজ পড়ে না। তাদেরকে ভালো করে বলছি, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহর বিমুখ থেকে আপনি, মানে আল্লাহর স্মরণ থেকে আপনি বিমুখ হয়েছেন, আপনার স্মরণ, আল্লাহর স্মরণ থেকে আপনি দূরে সরে গেছেন। তা আপনার হাসর হবে কিয়ামতের দিন, আপনাকে আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন, অন্ধ করে। অন্ধ কাকে বলে? যার দৃষ্টি শক্তি নেই, যার দৃষ্টি শক্তি নেই, চক্ষু দিয়ে যে দেখতে পায় না, তাকে আমরা অন্ধ বলি। তো বলছি এটা কেমন কথা বলবি সাহেব? দুনিয়ায় তো আমার চোখ ছিল, চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় চোখ ছিল, সারা পৃথিবী দেখেছি, সব কিছু দেখেছি, মোবাইল সারা দিনবার খালি অঙ্গুল চালাচ্ছি, আর ল্যাংটা ছবি দেখেছি, আর কত ভালো ভালো ছবি দেখেছি, হ্যাঁ, আর প্রাণ জুড়িয়েছি। আর আমাকে কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আপনাকে কিয়ামতের দিনে অন্ধ করে তোলা হবে। সংকীর্ণ জীবনের অর্থ একটু ব্যাখ্যা বলি। আল্লাহ পাক বললেন দানকা, এই শব্দের অর্থ হলো যে আপনার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। তার মানে দুনিয়ায় সে শান্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতে চেয়েছেন যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গেছে, দুনিয়ায় সে কোনো শান্তি পাবে না। যদি সে সপ্ত রাজ্যের মালিক হয়ে যায়, সপ্ত রাজ্যের মালিক হয়ে যায়, ধন দৌলত টাকা পয়সা ইত্যাদিতে যদি তার সব হয়ে যায়, তবু সে শান্তি পাবে না, অশান্তিতে তার জীবন কাটবে। আল্লাহ স্মরণ থেকে বিমুখ হলে যতই সে কোটিপতি হোক, আর সপ্ত রাজ্যের বাদশাহ হোক, আর যতই যার তার দালান কোঠা থাকুক, সে কোনদিন শান্তি পাবে না। এটা আল্লাহর কথা, আল্লাহ পাক বলছেন। আল্লাহ অন্ধ করে তোলা হবে কিয়ামতের দিনে। মা, আপনি যদি নামাজ ত্যাগী হন, যদি আপনি নামাজ ত্যাগ করেন, ভাইজান বাপজান, যদি আপনি নামাজ না পড়েন, তাহলে কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে তোলা হবে। আহা, যখন কিয়ামতের দিনে অন্ধ করে তোলা হবে, ওই অন্ধ ব্যক্তিরা বলবে ক্বালা লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। অন্ধ ব্যক্তিরা বলবে,
অন্ধ হয়ে উঠে মাটি হাতড়াতে হাতড়াতে আর বলবে কলা লেমা হাসার তানি আমা, আল্লাহ আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আমার দৃষ্টি শক্তি ছিল, আজকে কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে কেন তোলা হলো? শুনছেন? কোরআন থেকে বলছি, সূরা তাহর 124, 25, 26 আয়াত দেখে নেবেন। যারা কোরআন পড়তে জানেন, যাদের কাছে তাফসীর আছে, কোরআন মিনিং আছে, তারা পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। আর তারা তখন বলবে, আমাকে কেন অন্ধ করে তোলা হলো? কেন তোলা হলো? দুনিয়াতে দেখেছি আমি সব কিছু, আর আমার দৃষ্টি শক্তি ছিল, চক্ষু ছিল, আল্লাহ কেন আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি দুনিয়ায় আমাকে বলে ভুলে গিয়েছিলে, 5 ওয়াক্ত তোমার জন্য আমি নামাজ ফরজ করেছিলাম, তুমি 1 ওয়াক্তে নামাজ আদায় করনি। পবিত্র রমজান মাসে 30 রোজা ফরজ করেছিলাম, তুমি ঘরের মধ্যে ঝাঁপকাঠি লাগিয়ে তুমি আহার করেছিলে, পানাহার করেছিলে। বান্দা তুমি আমার শরণ থেকে বিমুখ হয়ে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার নিদর্শন গুলোকে তুমি বলে ভুলে গিয়েছিলে, আমার আয়াত গুলোকে তুমি বলে ভুলে গিয়েছিলে। দুনিয়ার মাটিতে, দুনিয়ার বুকে, তাই আজকে তোমাকে বলে ভুলে যাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বেঈমানদেরকে, ওই বেনামাজীদেরকে, ওই বেরোজগারদেরকে, ওই অপব্যয়কারীদেরকে, ওই অশ্লীল অশালীন কাজ করনে ওয়ালাদেরকে আল্লাহ পাক বলবেন যে তুমি যেমন দুনিয়ায় আমাকে বলে ভুলে গিয়েছিলে, আমাকে স্মরণ করনি, অনুরূপ ভাবে আজকে তোমাকে বলে ভুলে গিয়েছি। আল্লাহ পাক বলবেন, তোমাকে বলে ভুলে গিয়েছি আজকে। এখন কি হবে উপায়? পরিণামটা কি হবে? বিষয়বস্তু তো অনেক লম্বা, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। যে বিষয়ে আমি আলোচনা করতে শুরু করেছি, সকাল হয়ে যাবে। আল্লাহু আকবার। এইবারে পরিণামটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পরিণাম এখন হবে জাহান্নাম, তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে, জাহান্নামে থাকতে হবে হামেশা হামেশা, চিরকালের জন্য, আবাদান আবাদা, তোমাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামে বসবাস করতে হবে। সূরা জুমারে আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই জাহান্নামীদেরকে, যারা আল্লাহকে বলে স্মরণ করেনি, নামাজ রোজা করেনি,
দান খায়রাত করেনি, সাদকা করেনি, ওই জাহান্নামীদেরকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, দড়িতে রশিতে যেমন গরুকে দাওয়াইনে বেঁধে একটার পর একটা ছাঁড়ে যেমন গরুকে ওই হাট থেকে নিয়ে আসা হয়, তেমনি করে ওই জাহান্নামীদেরকে, যারা আল্লাহকে বলে ভুলে গিয়েছে, যারা নামাজ রোজা করে না, যারা রোজা পালন করে না, যারা অসৎ কর্ম করে, অসৎ কাজ করে, এই পাপীদেরকে, পাপিষ্ঠদেরকে জাহান্নামের দিকে, তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন এই আল্লাহ বিমুখ ব্যক্তিদেরকে জাহান্নামের নিকটে গিয়ে যখন তাদেরকে উপস্থিত করা হবে, উপস্থিত হওয়ার পর জাহান্নামের দ্বার রক্ষী, যেই জাহান্নামের গেটে ফেরেশতাদেরকে পাহারাদার রাখা হয়েছে, দেখেন না কোন গেটে, হসপিটালের গেটে বা নার্সিং হোমের গেটে দেখবেন যে ওখানে মানে দেহরক্ষীকে রাখা হয়েছে, পাহারাদার রাখা হয়েছে, তেমনি করে ওই জাহান্নামের দ্বার রক্ষী জাহান্নামের তালাকে খুলে দিবে। আর তালাকে খুলে দেওয়ার পরে তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামে প্রবেশ করো। ওয়াকালা লাহু খাজানাতুহা, আর ওই জাহান্নামের দ্বার রক্ষীরা, ওই জাহান্নামের দ্বার রক্ষীরা, জাহান্নামের গেটম্যানরা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। চমৎকার কথা আল্লাহ পাক বলছেন কোরআন মাজিদে সূরা জুমারে, ওই দ্বার রক্ষীরা বলবে, ফেরেশতারা বলবে, ওরে জাহান্নামীরা, ওরে জাহান্নামীরা, ওরে পাপিষ্ঠরা, তোমরা দুনিয়াতে আল্লাহকে স্মরণ করনি, নামাজ রোজা করনি, আজকে তোমাদের ভাগ্য লিপি হয়েছে জাহান্নাম, তোমাদেরকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। ওই দ্বাররক্ষী বলবে, তোমাদের কাছে কি কোন রাসূল যায়নি, কোন আলেম ওলামা যায়নি? ওই ইট বাঁধার বাড়িতে 25শে রমজানে যে জালসা হয়েছিল, ওই আলেম ওলামারা কি তোমাদেরকে ভীতি প্রদর্শন করায়নি? জাহান্নামের কথা কি বলেনি? আহা, তোমাদেরকে কি ভয় দেখায়নি? নামাজ রোজা না করলে, ওরে ভালো কাজ না করলে, অন্যায় কাজ করলে, অশালীন কাজ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে, এ কথা কি তোমাদেরকে বলে দেওয়া হয়নি? তোমাদেরকে কি বলে দেওয়া হয়নি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, কোন নবী রাসূল কি তোমাদের কাছে যায়নি, আলেম ওলামা কি যায়নি? ওয়ায়াতুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আর এই আল্লাহর কোরআন অধ্যয়ন করে পাঠ করে করে কি তোমাদেরকে শোনানো হয়নি? তারা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা এক বাক্যে স্বীকার করবে, হ্যাঁ এসেছিল। ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে এসেছিল, আলেম ওলামারা বলেছিল, রাসূল নবীরা বলেছিল, নামাজ না পড়লে জাহান্নাম হবে, রোজা না করলে জাহান্নাম হবে বলেছিল, কিন্তু আমরা মানিনি, তাদের কথায় কান দিইনি, শুনিনি। তাই আমাদের আজকে ভাগ্যলিপি হয়েছে জাহান্নাম। জাহান্নাম হয়েছে আমাদের ভাগ্য।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস আপনাকে শোনাই এই জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম যে কত করুণ, কত কঠিন জায়গা হবে জাহান্নামীদের জন্য। নবী বলছেন ইন্না ফি জাহান্নামা লাওয়াদিয়ান তাসতাইজু জাহান্নাম মিন জালিকাল ওয়াদি ফি কুল্লি ইয়াউমিন 400 মাররাতিন উইদা জালিকাল ওয়াদি লিল মুরাইনা মিন উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর নবী বলেন ইন্না ফি জাহান্নামা লাওয়াদিয়ান তাসতাইজু জাহান্নাম মিন জালিকাল ওয়াদি। নবী বলছেন জাহান্নামের মধ্যে এমন একটা জায়গা আছে, জাহান্নামের মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গাটা দেখে স্বয়ং জাহান্নাম প্রতিদিন ফি কুল্লি ইয়াউমিন 400 মাররাতিন, একবার নয় দুইবার নয়, একবার নয় দুইবার নয়, জাহান্নামের এমন একটা করুণ জায়গা আছে, কঠিন জায়গা আছে, ওই জায়গাটা দেখে স্বয়ং জাহান্নাম প্রতিদিন 400 বার করে, একবার নয় দুইবার নয়, 400 বার করে আল্লাহর নিকটে পানাহ চাই। এমন একটা জাহান্নামের জায়গা আছে, ওই জায়গাটা দেখে জাহান্নামী প্রতিদিন 400 বার করে পানাহ চায়। আল্লাহু আকবার। জায়গাটা এমন করুণ, জায়গাটা এমন কঠিন। অন্য একটা হাদিসে এসেছে, আবু হুরায়রা বর্ণিত হাদিস, আল্লাহ পাকের নবী আপনারা যেমন বসে আছেন, সাহাবীরা সামনে বসে আছেন, আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে উপদেশ দিচ্ছেন, দ্বীনের তালিম দিচ্ছেন। আল্লাহ পাকের নবী নসিহত করছেন কি করে ইসলামের প্রচার প্রসার ঘটানো যাবে, সাহাবীদেরকে নিয়ে মাসওয়ারা করছেন। এমন অবস্থায় খুব ভাইটাল কথা বলছি আপনাকে, একটু ভালো করে কর্ণপাত করবেন। মায়েরা আমার শোনো রে, বোনরে আমার শোনো রে, আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, ওয়াজ নসিহত করছেন। ইতিমধ্যে এমন একটা বিকট আওয়াজ হয়ে গেল, এমন একটা শব্দ হয়ে গেল, যেই শব্দটা শুনলে মনে হবে যেন হুঁশ হারা হয়ে যাবে। এমন একটা করুণ কঠিন শব্দ হয়ে গেল। আল্লাহ পাকের নবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, হাল তাদুনা মাহাজা। হাদিসে এইভাবে শব্দ এসেছে। আল্লাহ পাকের নবী বললেন সাহাবীদেরকে, ওরে আমার সাহাবীরা শোনো, তোমাদের সামনে যে একটা শব্দ হয়ে গেল, বিকট আওয়াজ হয়ে গেল, এই শব্দটা কিসের তোমরা কি জানো? কিসের শব্দ হলো তোমরা কি জানো? সাহাবীরা তোমরা কি কেউ বলতে পারো? সাহাবীরা বলেন কালু, সাহাবীরা উত্তর দিলেন কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। বুখারীর হাদিস বলছি আপনাকে।
সাহাবীরা উত্তর দিলেন, নবী গো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা তো জানি না এটা কিসের আওয়াজ হলো, কিসের শব্দ হলো, আমাদের তো জানা নেই, সেই জ্ঞান তো আমাদের নেই। আপনি এবং আল্লাহ ভালো জানেন কিসের আওয়াজ হলো। নবী বললেন, সাহাবীরা রে, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নামে এমন একটা জায়গা আছে, এত গভীর, এত করুণ, এত কঠিন জায়গা আছে। নবী বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, আজ হতে 70 বছর পূর্বে, নবী বলছেন, আজ হতে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নবী বলছেন, সহিহ বুখারী থেকে আগে বলছি, আল্লাহ পাকের নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শোনো, জাহান্নাম কত কঠিন জায়গা, কত করুণ জায়গা, কত কষ্টের জায়গা। আজ থেকে 70 বছর আগে, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, আল্লাহ পাকের নবী বললেন, 70 বছর আগে একটা পাথর জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। আজ 70 বছরের পূর্তিতে এই পাথরখানা জাহান্নামের তলে গিয়ে ভিড়েছে, ঠেকেছে, যার জন্য এই শব্দটা, করুণ শব্দটা হয়ে গেল। কঠিন, করুণ, কঠিন জাহান্নাম আছে। আয়েশা বর্ণিত হাদিস, আয়েশা বর্ণিত হাদিস, আয়েশা হলো আল্লাহ নবীর ছোট অর্ধাঙ্গিনী, সবচাইতে ছোট বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এত ক্রন্দন করছেন, এত কাঁদছেন, কেঁদে কেঁদে তিনি পাগল পারা হয়ে যাচ্ছে। মা, তোমার মতো একজন আয়েশা ছিল আল্লাহ রাসূলের স্ত্রী। শোনো, আল্লাহ পাকের নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছেন, পাগল পারা হয়ে যাচ্ছেন। আল্লাহ পাকের নবী বললেন, আয়েশা, মা ইউবকিকে, হাদিসে এইভাবে শব্দ এসেছে, মা ইউবকিকে, আয়েশা, তোমাকে কে কাঁদাতে থাকে? কেন তুমি এত কাঁদো? কি জন্য তুমি এত কাঁদো? কেন কাঁদছো আয়েশা? তুমি এত কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছ। গল্প বোঝা বন্ধ করো, শোনো দুটো কথা। কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে মা আয়েশা। আল্লাহ পাকের নবী বললেন, তুমি কেন এত কাঁদছো? কি জন্য কাঁদছো? আয়েশা বললেন, নবী গো, জাহান্নামের কথা যখন আমার স্মরণ হয়, জাহান্নামের কথা যখন আমার মনে পড়ে, যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ তেজ। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে 69 গুণ তেজ দুনিয়ার আগুন থেকে। যারা জাহান্নামী হবে, যারা আল্লাহ বিমুখ হবে, যারা নামাজ রোজা করবে না, যারা জাহান্নামে যাবে, তারা এই জাহান্নামের আগুন কি করে সহ্য করবে? কি করে সহ্য করবে?
আহা, আয়েশা কাঁদছেন আর আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার ভয়ে সন্ত্রস্ত হয়ে আমি কাঁদছি, কেঁদে কেঁদে আমি ব্যাকুল হয়ে যাচ্ছি। আয়েশা বলছেন, নবী গো, হাল তাজকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহর নবী, কিয়ামতের দিন যে কঠিন দিন হবে, ওই সূর্যটা অর্ধহাত নিচে নেমে আসবে, গুনাহগারের চাঁদি ফেটে মগজগুলো কান আর নাক দিয়ে গলে গলে বের হবে। ওই করুণ কঠিন দিন হবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই আকাশটা ভেঙে ছিন্ন বিদীর্ণ হয়ে পড়তে থাকবে।